Bismillahirrahmanirrahim and Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. Dear viewers, I am going to upload another tutorial today. And the topic of my today's tutorial is causative verb. হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আমার আজকে টিউটোরিয়ালে causative verb সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা রয়েছে। আশা করি টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। So let's start our today's tutorial. Here is the topic of today's tutorial, verbs part 11, causative verb. Now, topic again, causative verb. So let's start, but before starting, I want to make to all of you an earnest request. I want to make an earnest request to all of you. Please subscribe my channel, watch the tutorial from the beginning to the end, share the tutorial and press the like button, please. So let's start now. Causative verb, preliminary concept. প্রাথমিক ধারণা. The word causative is derived from a verb cause, which means to evoke, to produce, to create, or anything that brings about a result. It actually means to help something to be done by others, not by the subject. অর্থাৎ causative শব্দটি একটি verb cause থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্ররোচিত করা, উৎপাদন করা, সৃষ্টি করা অথবা কোনো ঘটনা ঘটা বা ঘটানো। causative verb দ্বারা কোনো কাজ সাবজেক্ট বা কর্তা নিজে করে না, বরং অপরকে দিয়ে করিয়ে নেয়। সেই কারণে এই ভার্বগুলোকে কজিটিভ ভার্ব বলে। অর্থাৎ কোনো কাজ বা ঘটনা ঘটানোর ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা এজেন্ট বা প্রতিনিধির কাজ করে। মূল কাজটি সম্পন্ন হয় অন্য কারো দ্বারা। অর্থাৎ মূল কাজটি সম্পন্ন হয় যার দ্বারা, সে নিজে মূলত কাজটি করে না, অন্য কেউ সেই কাজটি করে দেয়। এ ধরনের ভার্বকে কজিটিভ ভার্ব বলা হয়। লেটস গো টু দ্য নেক্সট পেজ। ডেফিনিশন: যে সকল ভার্বের সাবজেক্ট বা কর্তা কোনো কাজ নিজে না করে অপরের দ্বারা করিয়ে নেয় তাদেরকে কজিটিভ ভার্ব বলে। এক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব করানো, ঘটানো, খাওয়ানো ইত্যাদি অর্থে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বগুলোই কজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন তারা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, আই এম ওয়াকিং দ্য চাইল্ড। শিশুটি হাঁটছে, মূল কাজটা করছে শিশুটি, কিন্তু সে নিজে হাঁটছে না, আমি তাকে হাঁটাচ্ছি। তাহলে যে কাজটি করছে সে নিজেই কাজটি করতে পারছেন, অপরের দ্বারা করিয়ে নিচ্ছেন। দ্য বয় ফ্লাইজ এ কাইট ইন দ্য স্কাই। বালকটি আকাশে একটি ঘুড়ি ওড়ায়। মূলত বালকটি আকাশে ওড়ে না, আকাশে ওড়ে ঘুড়ি, তবে ঘুড়ি নিজে ওড়ে না, সে আমাকে বালকটিকে দিয়ে ওড়ার কাজটি করিয়ে নিচ্ছে। সো এখানে দুটি ভার্ব এসেছে। ব্যাখ্যা হচ্ছে উপরের 1 নং উদাহরণে হাঁটার কাজটি সম্পন্ন হচ্ছে শিশুটির দ্বারা, কিন্তু শিশুটি হাঁটার কাজটি নিজে করছে না, বরং আমি তাকে হাঁটাচ্ছি। আবার 2 নং উদাহরণে ঘুড়িটি আকাশে ওড়ে, কিন্তু ঘুড়িটি নিজে আকাশে উঠতে পারে না, বরং বালকটি তাকে উঠতে সাহায্য করছে। সুতরাং ওয়াকিং এবং ফ্লাইজ ভার্ব দুটি এখানে পজিটিভ ভার্বের কাজ করছে। Go to the next page, please. Formation, গঠন। Causative verb can be formed in 3 ways. অর্থাৎ causative verb 3টি উপায়ে গঠিত হতে পারে। সেগুলো হচ্ছে: নাম্বার 1, by using the same verb, একই ভার্ব ব্যবহার করে causative verb হিসেবে কাজ করতে পারে। As for example, simple verb, causative verb. Look at the examples here. The bird is flying in the sky. পাখিটি আকাশে উড়ছে। এখানে ফ্লাইং একটি স্বাভাবিক ভার্ব, কারণ পাখি নিজেই কাজটি করছে, তাহলে এটি সিম্পল ভার্ব। বাট দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট, কিন্তু বালকটি একটি ঘুড়ি উড়াচ্ছে। এখানে ঘুড়ি উড়ছে কিন্তু উড়াচ্ছে বালকটি। সুতরাং সিম্পল ভার্বগুলোই পজিটিভ ভার্বের কাজ করতে পারে। এখানে ফ্লাইং, প্রথম উদাহরণে ফ্লাইং ভার্বটি ইনট্রানজিটিভ, বাট যখন সে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত তখন সে ট্রানজিটিভের কাজ করছে। দ্য ওল্ড ম্যান ওয়ার্কস ইন দ্য পার্ক।
বৃদ্ধ লোকটি নিজেই হাঁটে, তাহলে এটি একটি সিম্পল ভার্ব এবং এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। মাদার ইজ ওয়াকিং হার চাইল্ড, মা তার শিশুকে হাঁটাচ্ছেন। এখানে ওয়াকিং কিন্তু সে হাঁটছে, শিশু কিন্তু সে মায়ের দ্বারা হাঁটছে। তাহলে দ্বিতীয় ভার্বটি এখানে পজিটিভ ভার্ব এবং এটি সাথে সাথে ট্রানজিটিভ ভার্বের কাজ করছে, কারণ ওয়াকিং ভার্বের অবজেক্ট রয়েছে এখানে হার চাইল্ড। রাইস গ্রোজ ইন বাংলাদেশ, বাংলাদেশে ধান উৎপন্ন হয়। উই গ্রো রাইস ইন বাংলাদেশ, এখানে রাইস বাংলাদেশে জন্মে, তবে রাইস নিজে জন্মে না, প্রথম সেন্টেন্সে নিজেই জন্মে বোঝাচ্ছে, বাট দ্বিতীয় সেন্টেন্সে উই গ্রো রাইস, আমরা উৎপাদন করি, জন্মাই উৎপাদন করি, রাইস উৎপাদিত হয় বাট আমাদের দ্বারা। সো simple verb can be used as causative verb also. Let's go to the next page. Second way of forming causative verb. Causative verb গঠনের দ্বিতীয় পন্থা বা দ্বিতীয় পথ বা উপায়। Causative verb can be formed in three ways. I have shown it. By using different verb, ভিন্ন verb ব্যবহার করে causative verb গঠিত হতে পারে। As for example, simple verb, causative verb. Mother is eating her food. মা ভাত খাচ্ছেন। এখানে ইটিং কাজটি মা নিজেই করছেন, সুতরাং এটি একটি সিম্পল ভার্ব। অপরদিকে মাদার ইজ ফিডিং হার বেবি, মা তার সন্তানকে শিশুকে খাওয়াচ্ছেন। এখানে কিন্তু ভিন্ন ভার্ব চলে এসেছে। প্রথম ভার্বে ইটটাই খাওয়ানো অর্থে ফিড হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ফিড এখানে একটি পজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। দ্য গার্ল লে ইন হার বেড, এখানে লাই শয়ন করার অর্থে এসেছে, লাইয়ের পাস্ট ফর্ম লে, বালিকাটি বিছানায় শুয়েছিল। দ্য গার্ল লেড হার ডল অন বেড, এখানে লে ভার্ব থেকে এসেছে লেড পাস্ট টেন্স। লে হলো স্থাপন করানো, পুতুলটিকে স্থাপন করানো হয়েছে, স্থাপিত হয়েছে পুতুলটি, কিন্তু সে নিজেকে স্থাপিত করেনি, বালিকাটি তাকে স্থাপন করেছে, শুয়ে দিয়েছে। আই সি আ নাইস বার্ড, সি ইজ এ সিম্পল ভার্ব হিয়ার, বাট another verb, different verb, show. See, দেখা, show দেখানো। I show him a nice bird. আমি তাকে একটা সুন্দর পাখি দেখাই। তাহলে ভিন্ন ভার্ব ব্যবহার করে পজিটিভ ভার্ব গঠিত হতে পারে। Then way or process or way number 3 of forming causative verb. By adding make, have or get, মেক, হ্যাভ অথবা গেট যোগ করে, কোন ভার্বের আগে মেক, হ্যাভ অথবা গেট যোগ করেও কজেটিভ ভার্ব গঠন করা যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, সিম্পল ভার্ব অ্যান্ড কজেটিভ ভার্ব। লুক হিয়ার, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই মেড হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে বাধ্য করেছিলাম বা হেল্প করেছিলাম। আই মেড হিম গো দেয়ার। ওকে, তাহলে এখানে মেড গো ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে হেল্প করেছে। হি ক্লিনড দ্য রুম, সে রুমটি পরিষ্কার করলো, সিম্পল ভার্ব। হি হ্যাড জন ক্লিন দ্য রুম, রুমটি পরিষ্কার করার জন্য সে জনকে নিয়োগ দিয়েছিল। তাহলে হ্যাড এখানে পজিটিভ ভার্ব হিসেবে ক্লিনকে পজিটিভ ভার্বে পরিণত করতে হেল্প করেছে, সাহায্য করেছে। দ্য বার্বার কাট মাই হেয়ার, নাপিত আমার চুল কাটলো। হ্যাঁ, আই গট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিলাম, তার মানে নিজে কাটিনি, কারো দ্বারা কাটিয়ে নিয়েছি, সুতরাং গট এখানে পজিটিভ ভার্ব গঠনে কাট ভার্বকে হেল্প করেছে। তাহলে মেক, হ্যাভ, গেট এরাও অন্য কোনো ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে হেল্প করতে পারে, এটা যোগ করে পজিটিভ ভার্বে রূপান্তর করা যায়। সো আমরা পজিটিভ ভার্ব গঠনের 3টি প্রসেস জানলাম, 3টি ওয়ে দেখলাম। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড পজিটিভ ভার্ব very clearly. Causative forms of some verbs are given below. নিচে কতগুলো ভার্বের পজিটিভ ফর্ম দেয়া হলো। পজিটিভ ফর্ম দেয়া হলো, ভার্ব পজিটিভ ফর্ম। ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ফিড। লার্ন শেখা, পজিটিভ ফর্ম হচ্ছে টিচ। দেন সি দেখা, পজিটিভ ফর্ম হচ্ছে শো। নো জানা, পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম জানানো। ডাইভ ডুব দেওয়া, পজিটিভ ফর্ম হচ্ছে ডিপ। রিমেম্বার স্মরণ করা বা মনে করা, পজিটিভ ফর্ম হচ্ছে রিমাইন্ড। লাই শয়ন করা, পজিটিভ ফর্ম হচ্ছে লে। এরকম আরো অনেক ভার্ব রয়েছে যেগুলোর যে ভার্বগুলোর পজিটিভ রূপ হয়ে থাকে, এখানে কয়েকটি দেখানো হলো। ওকে ডিয়ার ভিউয়ার্স, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড
causative verb very clearly. I have already finished my today's discussion on causative verb. আমরা জানলাম causative verb কি, যে ভাব দ্বারা কর্তা কোনো কাজ নিজে করে না, অপরের দ্বারা করিয়ে নেয়, তারা causative verb. Causative verb তিনটি পন্থায় গঠিত হতে পারে, সেম ভার্ব ইউজ করে, ডিফারেন্ট ভার্ব ইউজ করে এবং মেক, মেড অথবা হ্যাভ ভার্ব যোগ করেও causative verb গঠন করা যেতে পারে. So, dear viewers, hopefully you have understood the tutorial. My earnest request to all of you, please watch the tutorial from the beginning to the end. If you become a little bit benefited from my tutorial, please subscribe my channel and encourage me upload more and more tutorials on English grammar. দেখা হবে আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।